প্রায় 10টি টেমপ্লেট আছে ভর্তি ফর্ম। তো এখানে বেশিরভাগে স্কুল এবং কোচিং সেন্টার। তো আমরা এই টেমপ্লেটগুলো আপনারা কিভাবে ডিজাইন করবেন, আমাদের কাছে গুগল ড্রাইভের লিঙ্ক চাইলে আমরা দিয়ে দেবো আপনাকে। তো এখন দেখুন এখানে ভর্তি ফর্ম 1, এখানে 1 আছে ইংলিশ, পুরাটাই ইংলিশ। এখানে আছে পুরাটা বাংলা। হ্যাঁ, এরকম ইংলিশ বাংলা দুটাই আছে। তো যেটা আপনার পছন্দ সেটা এখানে অ্যাক্টিভ করে দিলে, আর ফর্মটা যদি আপলোড করে দেন আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে, তাহলে আপনার এখানে কাজ করবে। আমি যদি একটু দেখাই যে ফর্মটা অ্যাক্টিভ আছে, সেই ফর্মটা এইটা। হ্যাঁ, তো এই প্রতিষ্ঠানের নামটা আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য কিভাবে আমরা পরিবর্তন করি আপনাদেরকে দেখানোর জন্য আমরা আগে থেকে এই ফর্মটাকে ওপেন করছি। তো এই সমস্ত ফর্ম কোথায় পাবেন? আমাদেরকে গুগল ড্রাইভে চাইলে ইলাস্ট্রেটর যারা কাজ করেন, ইলাস্ট্রেটর সিসি প্রোগ্রাম, তারা এখানে আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক চাইলে আমরা গুগল ড্রাইভের লিঙ্ক দেবো, এবং আপডেট 2025 সালের যেগুলো আছে, যেমন এখানে ফর্ম অল, এখানে যদি আমরা যাই, এখানে দেখুন পুরা লেখা আছে 2025 অল মাদ্রাসা স্কুল কোচিং সেন্টার। হ্যাঁ, এখান থেকে আপনারা ওপেন করবেন। তো ওপেন করলে 1 নম্বর ফর্ম যেটা, সেটা কিন্তু 1 নম্বর ফর্ম এখানে আপলোড করে দিতে হবে। আপনি যদি 2 নম্বর ফর্ম 1 নম্বরে আপলোড করে দেন তাহলে কিন্তু এলোমেলো আসবে। হ্যাঁ, বিষয়টা বুঝছেন? তো আমি এখানে 1 নম্বর ফর্মের কাজ করব, সেজন্য 1 নম্বর ফর্মটা আমি ওপেন করছি। এখন 1 নম্বর ফর্মে আমি প্রতিষ্ঠানের নামটা পরিবর্তন করব। তো যিনি এই প্রতিষ্ঠানের মালিক, তিনি আমাকে আগে থেকে একটা ডিজাইন এখানে আপলোড করে দিয়েছেন। তো আমি সেই ডিজাইনটা এখানে দেখব কাজ করে কিনা। আমি এই ডিজাইনটা এখানে দিলাম। এই ডিজাইনটা এনারা এখানে যদি দেই, দেখুন আমি একটু যদি, এনারা পিএনজি ফরম্যাটে দিয়েছে। তো পিএনজি ফরম্যাটে দিলে হবে কি, এই জিনিসটা এখান থেকে এইভাবে কিন্তু সুন্দর করে আমি বসিয়ে দিলাম। তাহলে দেখুন সুন্দর করে বসিয়ে দিলাম। এখন এটা যদি দিতে যাই তাহলে অ্যাডমিশন ফর্মটা এই লেখাটা চলে যায় বা এটা থাকে না আর। তো এভাবেও কিন্তু করা যায়, আপনি করতে পারেন। তো এটার চেয়ে আবার অন্যভাবেও করা যায়, সেটা হচ্ছে আমি সহজেই, আপনারা এটা যদি নিজেরাই ডিজাইন করতে পারেন আপনারা এইটুক ডিজাইন করে নেবেন, কিন্তু এদিকে এই সমস্ত জিনিস উঠানামা করা যাবে না। আপনি এই জিনিসটার বর্ডার চেঞ্জ করতে পারেন, কালারগুলো চেঞ্জ করতে পারেন। আমি যদি একটা বর্ডার দিই, এখানে আমি একটা কালার দিই, কালার দিলাম, এরকম একটা কালার দিলাম, ঠিক আছে। চাইলে আপনি এগুলো ঠিকঠাক করে নেবেন। হ্যাঁ, এগুলো ঠিকঠাক করে নেবেন। খুব সূক্ষ্মভাবে যারা গ্রাফিক ডিজাইনে কাজ করেন তারা তো করতে পারে। এখানে এই নামটা মুছে দিয়ে আপনি আপনার মতো করে নাম লিখতে পারেন, এটা নাম মুছে দিয়ে আপনি আপনার মতো করে লিখতে পারেন। তারপরে এখানে এই ঘরগুলো যে জায়গায় আছে, এই ঘরগুলো কিন্তু সরানো যাবে না। বিশেষ করে লেখার যে ঘরগুলো ডায়নামিক বসবে সেগুলো ঘর, এই ছবির ঘর, এগুলো সরানো যাবে না, বুঝছেন? যে ফরম্যাট আছে সেটাই থাকবে। এখানে কালার পরিবর্তন করতে পারবেন, এইখানে কালার পরিবর্তন করতে পারবেন, আপনি যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন আমি কালার পরিবর্তন করে দিচ্ছি। হ্যাঁ, এভাবে আপনি কালার পরিবর্তন করে দিতে পারবেন। তো আমি এখানে যে প্রতিষ্ঠানের নামটা লিখতেছি, ওনারা পরবর্তীতে ডিজাইন করতে পারে। এখানে আপনার মতো করে লগো আপনি ডিজাইন, মানে যে লগো আপনার পছন্দ সেই লগো আপনি এখানে আপলোড করে দিতে পারেন। তো আমাদের কাজ শেষ করলাম। এখন আমরা এটা এক্সপোর্ট করব, এটা সেভ দিলাম, এটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এখানে সেভ অ্যাজ এক্সপোর্ট, এখানে যাব, করে আমরা এটা সেভ করব। এক্সপোর্ট করলাম, ইয়েস করলাম। তো আমাদের এটা সেভ হয়ে গেল। এখন আমরা এটা 300, এখানে দেখুন 300 রেজুলেশন কিন্তু দিতে হবে, তাহলে জিনিসটা ভালো দেখাবে। হ্যাঁ, দিয়ে আমরা এটা কিন্তু পিএনজি ফরম্যাটে সেভ দিচ্ছি, দেখুন এখানে পিএনজি ফরম্যাটে, এবং 300 রেজুলেশন দিয়ে আমরা সেভ করতেছি। তো আমাদের কাজ শেষ। এখন আমরা এই ফর্মটা এখানে আপলোড করে দেব, এই ফর্মটা এখানে আপলোড করে দেব। তো আমাদের তো এখানে অ্যাক্টিভ করাই আছে, দেখুন অ্যাক্টিভ করাই আছে, অ্যাক্টিভ, এবং আপলোড করলাম, ফর্মটি আপলোড হয়ে গেছে। এখন আমরা এইটা রিলোড দেব, দেখেন এটা পরিবর্তন হয়ে গেছে, এবং যে জায়গায় তথ্যগুলো থাকার কথা সব কিন্তু সেই জায়গায় আছে। চাইলে আপনি যে কোনো টেমপ্লেট এভাবে বাছাই করে আপনি কিন্তু কাজ করতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।